আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট। ঐক্যফ্রন্টের নির্দেশ অমান্য করায় মনসুরের বিষয়ে কঠোর করণীয় নির্ধারণে বিকেলেই বসছে দল। বিস্তারিত প্রতিবেদনে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার 2 আসনে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর এখন ঘরে বাইরে আলোচনায় রয়েছেন। শপথ নিয়ে নিজ দলে যেমন সমালোচিত হচ্ছেন তিনি, আবার দল থেকে যদি তাকে বহিষ্কার করা হয় তবে শেষ পর্যন্ত তিনি সংসদ সদস্য হিসেবে থাকতে পারবেন কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। আজ বেলা 11টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নিজ কার্যালয়ে মনসুরকে শপথ করান। আজই গণফোরাম থেকে নির্বাচিত আরেক নেতা সিলেট 2 আসন থেকে নির্বাচিত মুকাব্বির খানেরও শপথ নেওয়ার কথা ছিল, তবে গতকাল তিনি সিদ্ধান্ত বাতিল করেন। তবে সুলতান মনসুরের এই শপথ নেওয়ার বিষয়টিকে মোটেই ভালো চোখে দেখছে না তার দল গণফোরাম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তফা মহসিন মন্টু এই বিষয়ে বলেন, দলের বাইরে গিয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আজ বিকেলেই আমরা বসবো। ডক্টর কামালও থাকবেন, সেখানে আমরা আলোচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। গণফোরামের শীর্ষ নেতা এবং মিডিয়া কোঅর্ডিনেটর লতিফুর বারী হামিম বলেন, উনি গণফোরামের গণতন্ত্র মেনেই এই দলে যোগদান করেছিলেন। ঐক্যফ্রন্টের ইশতেহারের সঙ্গে একত্রতা ঘোষণা করে নির্বাচনে অংশও নিয়েছিলেন। এখন কার ইশতেহার ধারণ করে তিনি সংসদে গেলেন সেটা একমাত্র তিনিই বলতে পারবেন। লতিফুর বারী আরও বলেন, আমাদের ধারণা উনি বিশেষ প্রলোভনে ও বিশেষ স্বার্থ হাসিলের জন্যই সংসদে গেছেন। এ জাতীয় রাজনীতিবিদদের ধিক্কার ও ঘৃণা জানানো উচিত। সরকারের ইচ্ছা বাস্তবায়নের জন্যই তিনি সংসদে গেছেন। জনগণের পক্ষ থেকে এর প্রতিবাদে আমরা আশা করছি কোনো রাজনীতিবিদ যেন এই ধরনের কাজ ভবিষ্যতে করতে না পারে, সেই জন্য তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং কঠোর ব্যবস্থার ঘোষণা আসতে পারে। সুলতান মনসুরকে বহিষ্কার করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বহিষ্কার করলে তো সব শেষ। প্রথমে তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো সহ নানা আইনি পদক্ষেপের চিন্তা করা হচ্ছে। পাশাপাশি তাকে কারণ দর্শাতে সময়ও দেয়া হবে। এরপর তার উত্তরের প্রেক্ষিতে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, রাজনীতিতে মানুষের সঙ্গে ছলনা করে অঙ্গীকার ভঙ্গ করে শপথ নেয় তিনি গণশত্রুতে পরিণত হবেন। দল সুলতান মোহাম্মদ মনসুরের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেবে। ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর একসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। জরুরি অবস্থার সময় সংস্কারপন্থী হিসেবে দলে অবাঞ্ছিত হয়ে পড়ার পর তিনি কামাল হোসেনের সঙ্গে যোগদান করেন। আওয়ামী লীগ থেকে বেরিয়ে গণফোরাম গঠনকারী কামাল হোসেন কয়েক বছর আগে জাতীয় ঐক্য প্রক্রিয়া নামে একটি ফোরাম গড়ে তোলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির সঙ্গে জোট বাঁধার সময় গণফোরাম জাতীয় ঐক্য প্রক্রিয়ায় দুটোই জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ। প্রতিদিনের প্রতি সেকেন্ডের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে সঙ্গেই থাকুন। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।